জানো তো, আজ একটু দেরি করে উঠেছি। ওই ধরো, ঘড়িতে বাজে এখন প্রায় 8:45। যেহেতু আজকে রবিবার, সবারই স্কুল ছুটি, ওই জন্য তাড়া নেই। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের বারটা হচ্ছে রবিবার। আর রবিবারের এই মিনি ব্লগটা আজকে 8টা থেকে শুরু করলাম, যে আমি সকাল থেকে কি করি সেগুলো তোমরা দেখতে থাকো এই মিনি ব্লগটা। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই সেই সঙ্গে সুপ্রভাত। তো দেখো, এদিকে তো আমি সকাল 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 বলতে এই 8টার দিকে আমি ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে জানো তো, কোনো কাজ বাজ বা কোনো কিছু কোনো দিকে আমি না দেখে সোজা গেটটা খুলেছি আর চলে এসেছি। আগে আমি উঠোনটাকে ঝাড় দেবো। কি বলতো, যেহেতু আমাদের গ্রামে মানে গ্রাম সাইডে, সেহেতু সবাই কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর উঠে কিন্তু সবাই কম বেশি বাড়ি ঘর, বিশেষ করে উঠোনটাকে আগে ফ্রেশ করে নেয়। আর যেহেতু আমি দেরি করে উঠেছি, ওই জন্য আমিও না আর কোনো টাইম নষ্ট না করে আগেই চলে এসেছি, যে আগে আমি উঠোনটাকে পরিষ্কার করব। কি বলতো, দেখবে উঠোনটা যখন ঝাড় দেওয়া হয়, ঝাড় দেওয়ার পর যদি বাইরের আর অন্য কোনো কাজও থাকে না, তবুও মনে হয় যে না, অনেকটা কাজই সকালের বাসি কাজ করা হয়ে গেছে, বা বাসি কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এদিকে দেখো, ওই যে একটা ঝাঁটার মধ্যে বাঁশ বেঁধে দিয়েছে। ঝাঁটাটা এতটাই ছোট হয়ে গেছে যে ওটা দিয়ে ঝাড় দেওয়া আমার পক্ষে আর সম্ভব হলো না। ওই জন্য আমি চলে এলাম যে না, এই ঝাঁটাটা দিয়েই ঝাড় দিই। তবে এই ঝাঁটাটাও জানো তো, তেমন একটা লম্বা নেই। এই ঝাঁটাটাও ঝাড় দিতে দিতে ঝাঁটাগুলো অনেকটা মানে খাটো হয়ে গেছে। আর এইভাবে অনেকক্ষণ উবু হয়ে ঝাড় দিতে কিন্তু সত্যিই কষ্ট লাগে। কিন্তু কি বলতো, সব সময় কি আর ওই লম্বা ঝাঁটা পাওয়া তো যায় না না। আর তার মধ্যে ঝাঁটা ব্যবহার করতে করতে সত্যিই ঝাঁটার কাঠিগুলো ছোট হয়ে যায়। যাই হোক, তো ঝাড় তো আমাকে দিতেই হবে। তো আমি আর বেশি সময় নষ্ট না করে চলে এলাম, যে এই ঝাঁটাটা দিয়েই আগে চারিদিকটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে বেশিরভাগটাই জঙ্গল হয়েছিল। যেহেতু বর্ষার সিজন, ওই জন্য জানো তো, ছোট ছোট গাছপালা ভর্তি হয়ে ঘরটা একদম জঙ্গল, ঘরটাকে বলছি কেন, উঠোনটা একদম জঙ্গল হয়েছিল। আর যেহেতু বর্ষা এখন একটু একটু করে কমছে, ওই জন্য আমরাও চারিদিকটা কম বেশি মানে একটু একটু করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো এখান দিয়ে আগে কতটা জঙ্গল ছিল, তাই না? যাই হোক, সব ঘাসগুলো মানে পরিষ্কার করা হয়েছে। আর দেখবে উঠোনটাকে পরিষ্কার করলে না সত্যিই ভীষণ সুন্দর লাগে। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ ছিল, জানো তো, প্রচুর গোলাপ গাছ ছিল। তবে এখন সবগুলো নেই, বেশিরভাগটাই মারা গেছে। আর এই যে এই গাছটা, জানি না এর কি আছে, জানো তো, দেখলে মনে হয় যে হয়তো এক্ষুনি গাছটা মারা যাবে, কিন্তু না, গাছটা তো এরকমই, মানে সেই রোগা পাতলা, কিন্তু এতে ফুল হয়, প্রচুর ফুল হয়। দেখতেই পাচ্ছ গাছটায় কিন্তু তেমন একটা পাতা নেই, কিন্তু ফুলের কি বাহার। আর এদিকে দেখো, বাড়ির মধ্যেই কিন্তু এই যে আমাদের রয়েছে রাম তুলসী। তোমাদের তো বলেছি বেশ কিছুদিন কিন্তু বর জ্বরে ভুগেছিল, তারপর থেকেই না ওর একটু শুকনো কাশি হয়েছে। ওই কারণেই এই যে রাম তুলসী পাতাগুলো নিয়ে যাচ্ছি। তো আমি বললাম রস করে খাবে, বলছে না তুমি এমনিই নিয়ে এসো, আমি ওই লবণ দিয়ে এমনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ না তো, তাই না, তাও থেকে যায়। আর এদিকে দেখো, শাশুড়ি মা সকালের এই যে আজকে বাসনগুলো মেজে দিয়েছে। যাই হোক, এই কারণে মানে দুজনে মিলে কাজ করলে অনেকটাই হেল্প হয়, আর তাড়াহুড়ো না সত্যি অনেকটাই কম হয়। তারপর এখানে জানো তো, টেবিল ফ্যানও আমাদের ইউজ করতে হচ্ছে। যাই হোক, সবগুলোকে আমি এদিকে ঠিকঠাক করে সরিয়ে নিলাম। আর দেখো, আমার ঘরের মধ্যে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে। তবে এগুলো কিন্তু একটাও আর্টিফিশিয়াল নয়, জানো তো, সব গাছগুলোই মানে কি বলবো, হচ্ছে তোমার প্রাণ আছে আর কি, জীবিত গাছ। যাই হোক, আমার ঘরের মধ্যে গাছ থাকলে না ভীষণ ভালো লাগে, আমি তো খুব পছন্দ করি। আর এইদিকে দেখো, আজকের আকাশটা দেখে না সত্যি মনটা ভীষণ ভালো লাগছে, কারণ আকাশটা এত সুন্দর ফ্রেশ, মানে দেখতে ইচ্ছা করছে, দেখার মতো আকাশ। তো দেখো, তারপরে এইদিকে দেখো, শাশুড়ি মা যেহেতু থালা বাসনগুলো মেজে দিয়েছে, আর আমি আর সেগুলোকে গামলার মধ্যে করে না রেখে চলে এলাম যে এগুলোকে আগে আমি উবুড় করে নিই। ওই যে গামলার মধ্যে থাকলে সত্যি ওই থালা বাসনগুলো জানো তো, মানে দাগ দাগ হয়ে যায়, জলের দাগ হয়ে যায়। সেই মতো আমি আর দেরি না করে এখানে ঝটপট চলে এলাম থালা বাসনগুলোকে উবুড় করতে। আর জানো তো, শুধু থালা বাসন না, সেই সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই কাজ থাকে। আমরা বলি যে আমরা আসি একটা কাজ করতে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের আরও 10টা কাজ করা হয়ে যায়, তাই না?
হয়তো হয়তো মনে হয় যে শুধু এই কাজটাই করবো, কিন্তু না, দেখবে তার সঙ্গে সঙ্গে আশেপাশে আরও যা কাজ থাকে সেগুলোও কিন্তু আমরা কম বেশি করে নিই। আর সেই সঙ্গে সঙ্গে দেখো রয়েছে টেবিলটা, ভেবেছি কি টেবিলটাও একবারে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে রেখে যায়। তো সেই মতো ওই যে বললাম, একটা বললে আমরা কি একটা কাজ করি, তার সঙ্গে আরও টুকিটাকি অনেক কাজ থাকে। যাই হোক, মিক্সিটাকে একটু সুন্দর করে মুছে নিলাম, নিয়ে আমি এদিকে টেবিলটাকে একটু ফ্রেশ করে নিয়েছি। নেওয়ার পর চলে এসেছি যে আগে এবার ঘরটাকে ক্লিন করে নিই। তবে জানো, আজকে যেহেতু রবিবার, কারো সেইভাবে অফিস নেই, ওই জন্য আজকে আর এই গাড়িটাকে নামানো হবে না। আজকে একটা গাড়ি নামানো হয়েছে। তো দেখো, যাই হোক, এই যে সকালের কম বেশি কাজ করে আমি তো চলে এসেছি ঘরে। কি বলতো, ভীষণ কষ্ট হয়ে গেছে, আর এই কদিন ভীষণ গরম পড়ছে। তো যাই হোক, জানো তো, আমি একটু এখানে রেস্ট নেব। আর সেই সঙ্গে সঙ্গে মেয়ের রয়েছে জানো তো পরীক্ষা, তবে কাল ওর পরীক্ষা আছে, আজ নেই। তো ভেবে না, বাচ্চা মানুষ তো ওই বারবার ভুলে যায়। আর সেই সঙ্গে সঙ্গে আমার এই একটা বাজে অভ্যাস, আর এই বোতলটাকে দেখেছো, এটাকে পুরো আমাকে মেপেই জল খেতে হবে, জানো তো। যাই হোক, আমি তো এখানে জল খেয়ে নিয়েছি। আর দেখছিলাম স্কুলে কম বেশি কি করিয়েছে, কারণ স্কুলে যা করাই বাচ্চাদের না, সেগুলোই দেওয়ার চেষ্টা করে। তো এদিকে দেখো, আমি যাই হোক পুরোনো খাতাগুলো দেখছিলাম, দেখে তারপর আমি মেয়েকে এখানে বেশ কিছু অঙ্ক দিচ্ছি। যে কারণ কি বলতো, যদি আমি ওকে বই না নিয়ে বসাই, ও কিন্তু বসবে না, ও সেই খেলা করবে বা ঘুরবে, এটা ওটা করবে। কিন্তু আমি যত সময় না বসাবো, তত সময় কিন্তু ও একদমই বই নিয়ে বসতে চায় না। তো যাই হোক, আমাদের সময় কিন্তু এমন ছিল না। আমাদের মায়েরা একবার বলতো, বলতো কি, আমাদের বলাও লাগতো না, আমরা সকাল সকাল আমাদের যা কাজ বাজ ফ্রেশ হয়ে সোজা বই নিয়ে বসতাম, তাই না? কিন্তু এখনকার বাচ্চারা একদমই তাই না, সেটা নয়। ওদেরকে সবসময় আমাদেরকেই বলতে হবে, আমাদেরকেই মানে ওদের সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে। আমরা দৌড়ালে ওরা দৌড়াবে, না হলে না। অ্যাকচুয়ালি কি বলতো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন। যাই হোক, এদিকে আমি মেয়েকে অঙ্ক দিয়ে দেখো একটুখানি মেশিনে বসেছিলাম। আর এই যে আমার বরের মানি ব্যাগটা ছিঁড়ে গেছে, বলছে কি এটাকে সেলাই করে দাও। যদিও জানো তো এই মেশিনে মানি ব্যাগ সেলাই করা সম্ভব না, তবু একটু চেষ্টা করে দেখছিলাম যে হয় কি না। তো এখানে আমি সেলাই তো করছি, কিন্তু বারবার সুতোটা কেটে যাচ্ছে। যেহেতু মানি ব্যাগ তো মোটা হয়, আর এটা তো জামা কাপড় সেলাই করা মেশিন, তাই না? মানি ব্যাগটা তো হওয়ার কথা নয়। যাই হোক, এখানে হ্যাঁ, ও শুধু আসবে, ওকে ডাকতে হবে, একটুখানি যা দেখার দেখবে, করবে, ব্যাস এইটুকুই ওর কাজ। ওর কিন্তু আর এত সময় নেই যে একবার বই খাতা নিয়ে আসবে বা আবার রেখে আসবে। তো ওইদিকে ওকে তো যাই হোক পড়ানো হয়ে গেছে, আর ওইদিকে জানো তো রান্নাটা শাশুড়ি মাই করছে। আর আমি এইদিকে চলে এলাম যে বিছানাটা তো একদম অগোছালো হয়ে পড়ে আছে, যাই বিছানাটাকে আগে কম বেশি ফ্রেশ করে নিই। আর এদিকে দেখো, আমি বিছানা তো ফ্রেশ করছি, এর মধ্যে মেয়েরা খেলেছে তাস। তাস খেলে মেয়েরা আবার এদিকে বিছানার মধ্যে রেখে দিয়েছে। যাই হোক, ওদের এখন মাথায় কি এসছে জানি না। অ্যাকচুয়ালি ওর দাদা তাস খেলে, সেটা দেখেই ওদের মনে হয়েছে আমরাও তাস খেলবো। যেহেতু দুই বোনও আছে, দুজনে মিলে জানো তো ওই কালারগুলো মেলাই আর কি। তো এইদিকে দেখো, যাই হোক, কম বেশি আমি সব কিছু তুলে রেখে এইদিকে বিছানাটাকে আমি ফ্রেশ করে নিচ্ছি। আর আগের দিন বেশ কিছু মানে এই যে কভারগুলো আমি কেচেছিলাম বালিশের, তো কিছুটা পরানো হয়েছে, কিছুটা বালিশের, আর কিছু বালিশ বাকি ছিল। তো দেখো, এখানে আমি সেই বালিশগুলোকেই কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। কি বলতো, ওই একসঙ্গে দেখবে বেশি বালিশ বাইরে থাকলে ওই ব্যবহার করতে করতে সবগুলোই না কম বেশি ব্যবহার করা হয়ে যায়, আর সবগুলোই সেই সঙ্গে সঙ্গে মানে নোংরা হয়। এখানে কিন্তু বালিশ লাগে মাত্র 3টে, কিন্তু রয়েছে এখানে না হলেও 7টা 8টা। ওই জন্য কি বলতো, যে যখন যেটা পায় সেটা ইউজ করে, ওই কারণে আরো বেশি কভারগুলো নোংরা হয়। যাই হোক, যখনই কাচি কম বেশি সবগুলো মানে আমি বালিশের কভারগুলো খুলে নিয়েই কাচার চেষ্টা করি। আর এইদিকে দেখো, কম বেশি ঘরটা তো ফ্রেশ করা হয়ে গেছে। আর এর মধ্যে দেখো এসছে বৃষ্টি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। মানে সেই বৃষ্টিটা একদম ঝমঝম করে চলে এসছে। উঠোনের জল দেখে বুঝতেই পারছো যে কতটা জল উঠোনের মধ্যে রয়েছে। আর যাই হোক, এর মধ্যে আমি ফ্রেশও হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে। আর এদিকে দেখো আমাদের পাখিগুলো কি সুন্দর দোল খাচ্ছে, তাই না? তো আমি দেখো, আমি তো এসেছি ফুল তুলতে। তবে আজকে জানো, বর্ষা হয়েছে যেহেতু, দেখবে ফুলগুলো যে কি সুন্দর লাগছে এই বৃষ্টির জল গায়ে লেগে। আর এদিকে দেখো, এই যে কুন্দ ফুলটা না, এতদিন সেইভাবে ফুল দিচ্ছিল না, এখন দেখছি মোটামুটি কুন্দ ফুলটা ভীষণ ভালো ফুল দিচ্ছে, জানো তো। আর বিশেষ করে কি বলতো, এই সবুজের মধ্যে সাদা দেখতে যে কি সুন্দর লাগে, তোমরা সবাই কম বেশি জানো।
তো এদিকে দেখো আমি চলে এসেছি যে আগে ফুলগুলো তুলে নিই। আর এই টগর ফুলগুলো আজকে মানে বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে কি যেন চকচক করছে। দেখো গাছটাকেও যেমন সুন্দর লাগছে দেখতে, ফুলগুলোও কিন্তু তেমন সুন্দর। যাই হোক, আজকে যেহেতু মানে তোমার ওই দেরি করে আজকে কি বলতো, আজকে আমরা দেরি করে উঠেছি ঠিকই, তবে আজকে না আমাদের গাছের ফুলগুলো না কেউ নিয়ে যায়নি। অন্যদিন যারা হাঁটতে আসে তারা মানে কি, তারা ওই হাঁটতে আসে মানে কি আসেই সকালবেলা এই ঠাকুরের জন্য ফুল কুড়াতে। তবে যাই হোক, ফুলটা কারো না কারো বাড়ির ঠাকুরই পায়, অন্য কেউ তো আর পায় না। সে যেই নিক না কেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। কি বলতো, মাঝে মধ্যে যদি 2-4টে ফুল রেখে যায় তাহলে কোনো সমস্যা হয় না, কারণ আমরাও তো পুজো করব। কিন্তু মাঝে মধ্যে সবাই এমনভাবে ফুল তুলে নিয়ে যাবে যে একটা ফুলও রেখে যাবে না। এদিকে দেখো আমি তো পুজো দিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো সবার মোটামুটি কম বেশি খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে আমি আর আমার হচ্ছে বর। তো এইদিকে দেখো ওর জন্য আমি ভাত নিয়ে নিচ্ছি আর আমিও ভাত নিয়ে নিয়েছি। তবে আজকে জানো তো তরকারিতে ছিল, যেহেতু মাছ ছিল, দেখো রেশন থেকে নিয়ে এসছে চাল গম, শাশুড়ি মা সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এইদিকে দেখো তার সঙ্গে ছিল চুনো মাছ ভাজা। যাই হোক, আমাদের তো কম বেশি খাওয়া হয়ে গেছে। আর এই যে খাওয়ার পর একটা মানে আমাদের বাড়ির সবারই এই বলতে পারো এই অভ্যাসটা, এই যে আমের লোকে চাটনি খাই কিন্তু আমরা আমের মানে চাটনি ঝোল খাই। তো যাই হোক, এদিকে তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই আমের চাটনি ঝোলটা জানো তো একদম আমাদের সারাটা বছর চলবে, যে শুধু আমের সিজনে আমরা খাচ্ছি অন্য সময় আমরা খাই না এমন কিন্তু না। এটা আমাদের বাড়ির সবাই এতটাই পছন্দ করে যে আমরা সারা বছর কম বেশি মানে হতেই থাকে আমাদের, মানে এটাকে আমরা সবাই কম বেশি পছন্দ করি, ওই জন্য সবাই কম বেশি না খাই। তবে কি বলতো, খাওয়ার লাস্টে দেখবে টক খেলে না মানে পেটটাও আশা করি ভালো থাকে, খাবারগুলো হজম হয় সুন্দর, তাই না? তো আমার এদিকে দেখো খেয়ে আমি এদিকে যা তরকারি ছিল বাইরে, যেহেতু যা গরম পড়ছে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, তরকারিগুলোকে আমি ফ্রিজে দিয়ে দিলাম। আর দিয়ে এই যে বারান্দার ফ্যান লাইট অফ করে এবার আমি যাব একটুখানি আমার রুমে, যাব এবার একটু রেস্ট নিতে। তো দেখো এখানে তো আমি চলে এসেছি রেস্ট নিতে। আর এই যে আমার রেস্ট নেওয়া বলতে কি জানো তো, ঘুম নয়, এবার আমি এখানে শুয়ে শুয়ে একটু ভিডিওটা এডিট করব। আর এইদিকে দেখো বেজে গেছে বিকাল 5টা, মেয়ে যাবে ছবি আঁকতে। তো বর এইদিকে ওদের নিয়ে যাচ্ছে ছবি আঁকতে। তো এইবার আমি তোমাদের সঙ্গে ভিডিওটা এডিট করব, এডিট করে তারপর তোমাদেরকে পোস্ট করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা মিনিট।